শ্রাবণ মাসের শেষ সোমবারে সন্ধ্যায় নাস্তায় কী তৈরি করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। নমস্কার সবাইকে, অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। যাই হোক, আমি সবসময় চেষ্টা করি একটু খুঁটিনাটি বিষয়গুলো বা ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা, তবে সময়, ব্যস্ততা আর অসুস্থতার কারণে কিন্তু সবটা হয়ে ওঠে না। রিসেন্টলি বেশ কয়েকটা দিন যাবত আমি খুব বেশি অসুস্থ, মানে আজকে ভালো তো কালকে খারাপ, আজকে ভালো তো কালকে খারাপ, এইভাবে যাচ্ছে আমার দিনগুলো। তো যার জন্য আসলে তেমন ভিডিও এডিট করাও হয় না। আসলে মন মানসিকতা ভালো না থাকলে, শরীর ভালো না থাকলে কোনো কিছুই করতে বেশ ভালো লাগে না। যাই হোক, আজকে তৈরি করছিলাম হচ্ছে আলুর দম আর ফুলকো ফুলকো লুচি। এখন অনেকেই বলবেন, দিদি আপনার না শরীর খারাপ, তাহলে কেন করছেন? আসলে শরীর খারাপের মধ্যে মনে হয় যে এটা বেশি খাইতে ইচ্ছা করে আর কি। যদিও আজকে তেমন একটা খাওয়ার টেস্ট আমি কোনোটাতে খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য বাধ্য হয়েছি এটা করা আর কি। যাই হোক, আমি খুব ভালোভাবে হচ্ছে গিয়ে আলুগুলো লালচে করে ভাজি করে নিই আর কি, এখানে পাঁচফোড়ন দিয়ে। দেন এরপর হচ্ছে এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন মশলা দিয়েছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়ো আর হচ্ছে গিয়ে লবণ। এগুলো দিয়ে মিক্সড করে হচ্ছে গিয়ে, আর সাথে দারচিনি এলাচিও ছিল, এগুলো মিক্সড করে হচ্ছে গিয়ে এই ভাজি করা আলুর মধ্যে দিয়ে দিই। এরপর একটুখানি আবার ভালোভাবে হচ্ছে কষিয়ে নিই। আর রান্না যতবার আপনি সুন্দরভাবে কষাবেন ততই কিন্তু টেস্টটা বাড়বে। যাই হোক, আপনারা কিন্তু অনেক ভালো জানেন আমার থেকে, আমি তেমন কোনো কিছুই জানি না, তবে শিখছি, চেষ্টা করছি। আর এখানে লুচি বানানোর জন্য ময়ামটা রেডি করে রেখেছিলাম আগে থেকে। যাই হোক, আমি কিন্তু মোটামুটি পারি রান্না, তবে অত ভালো পারি না, তবে চেষ্টা করি। যাই হোক, এখানে হচ্ছে ভালোভাবে হচ্ছে কষে যাওয়ার পরে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে আবার রান্না করে নিই। আলুর দম রান্না করে নেওয়ার পরে হচ্ছে লুচিগুলো এক এক করে ভাজি করে নিই। যদিও আজকে লুচিগুলো আমার তেমন একটা সুন্দর হয়নি, কারণ ময়দা মাখানোর সময় আমি তেলটা দিইনি ভুলবশত। যাই হোক, কিছু হবে না, ঘরের জন্যই তো কিছু, মানে নিজের জন্য নিজেই যেটুকু, ছাড়া এতটা প্রবলেম হয়নি। যাই হোক, এখানে এক এক করে হচ্ছে গিয়ে সব কিছু রেডি করে নিই। আর ভিডিওটা বেশি সুন্দর আর আকর্ষণীয় করার জন্য এখানে কাঁসার থালটা ব্যবহার করেছিলাম। আচ্ছা, বাসায় কার কার কাঁসার থাল আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এখানে হচ্ছে একটা বাটির মধ্যে হচ্ছে গিয়ে যে আলুর দমটা ছিল সেটা নিয়ে নিয়েছি, আর কাঁসার গ্লাসে হচ্ছে জল নিয়েছিলাম। কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এরপর হচ্ছে আমি খাবারটা খেয়ে নিই, আর সত্যি কথা বলতে আমার কাছে ভালোই লাগছে। তবে 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 এখানে একটা ভুল ছিল, সেটা হচ্ছে গিয়ে আলুদমের মধ্যে একটুখানি লবণটা বেশি লাগছিল, তবে অতটাও বেশি না। তবে আমি যেহেতু লবণ একটু কম খাই, তো সেই জন্য আমার কাছে একটু বেশি লাগছিল। তবে যাই হোক, হোয়াট এভার, কোনো ব্যাপার না, সব কিছু মজা ছিল, এটা হচ্ছে এই কথা। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনারা আমার থেকে কেমন ভিডিও আশা করেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, টাটা।